আজকে বানিয়ে নিচ্ছি একদম সহজ পদ্ধতিতে তড়কা, যেটাকে আমরা পাঞ্জাবি তড়কা বলে থাকি বা ধাবা স্টাইল তড়কাও বলতে পারেন আপনারা। এই পাঞ্জাবি তড়কা কিন্তু মূলত নিরামিষ হয়, যদিও আমরা বাঙালিরা ডিম বা চিকেন ইত্যাদি মিশিয়ে খেয়ে থাকি, কিন্তু মূলত এটা নিরামিষই হয় অথেন্টিক স্টাইলে করলে। তো সেজন্য আমি একদম অথেন্টিক স্টাইলে এই তড়কাটা বানাচ্ছি। এর জন্য আমি কড়াতে প্রথমে একটু সামান্য পরিমাণে সাদা 1 চামচ মতন তেল দিলাম। এরপরে আমি কয়েকটা সামান্য গরম মশলা, যেরকম নর্মাল গোটা গরম মশলা হয় সেরকম কয়েকটা গোটা গরম মশলা, সামান্য পরিমাণে একটু জিরে দিয়ে গ্যাসের ফ্লেম একদম কমিয়ে আমি এর মধ্যে, এখানে দেখুন 1 বাটি মতন আমি মুগ কড়াই ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এই 1 বাটি মতন মুগ কড়াইটা আমি এর মধ্যে জাস্ট দিয়ে দিচ্ছি। ভীষণ সহজভাবে এটা একটা রান্না করা যায়, এটার মধ্যে কোনো ঝামেলা নেই, কিন্তু খুব টেস্টি। কিন্তু আমরা অনেকেই ভুল করে থাকি যে তড়কা মানেই ডিম তড়কা হবে বা ভেজিটেবল মিশিয়ে তড়কা হতে হবে, সেরকম কিছু না। এটা একটি নিরামিষ অথেন্টিক পাঞ্জাবি স্টাইলের তড়কা। এর সাথে আমি দিচ্ছি সামান্য পরিমাণ মতো সল্ট, আর দিচ্ছি বেকিং সোডা, 1 পিঞ্চ মতন বেকিং সোডা দেবার পরে এটাকে আমি সামান্য একদম নর্মাল যে জল, সেই জলটা আমি এর মধ্যে দিচ্ছি। দেখুন একদম অথেন্টিক প্রসেসে আমি এটা বানাচ্ছি। একটু জল দিয়ে একটুখানি সামান্য 2-1 মিনিট মতন জাস্ট এটাকে ফুটতে দিতে হবে খোলা অবস্থায়। এটা 2-1 মিনিট মতন ফুটবে খোলা অবস্থায়। 2-1 মিনিট পরে এটাকে নর্মাল যেরকম প্রেসার কুকারে আমি 3টে থেকে 4টে যেরকম প্রেসার কুকারে হুইসেল দিয়ে নেব, আমি সেরকম হাই ফ্লেমে 3টে হুইসেল দেব আর কমিয়ে একটা হুইসেল দিয়ে নেব। এখানে 4টে মতন সিটি একদম পড়ে দেখুন একদম হালকা হয়ে গিয়েছে। এবারে আমি এর মধ্যে যেটাকে তড়কা বলে সেই তড়কাটা আমি দিয়ে নেব। আমি একদম অথেন্টিক প্রসেসে হেভি গেজে কড়াতে করছি। প্রথমে আমি সামান্য হোয়াইট অয়েল দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে সর্ষের তেল বা ঘিতেও বানাতে পারেন, এটা কিন্তু ঘিতেও খুব সুস্বাদু হয়, কিন্তু ঘিতে একটু হেভি হয়ে যাবে, সেজন্য আমি এই সাদা অয়েলে এটা করছি। এটাকে প্রথমে একটু গরম হতে দিতে হবে। নমস্কার, আমি পারমিতা, পারমিতার পাকঘরে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন এই যে একটা মোটামুটি হলো। এবারে আমি এর মধ্যে আস্তে আস্তে কয়েকটা, মানে এখানে একটা বড় মতো সাইজের পেঁয়াজ রয়েছে, আমি এই একটা বড় সাইজের পেঁয়াজ আস্তে আস্তে এর মধ্যে দিয়ে ভাজতে দিচ্ছি। মোটামুটি পেঁয়াজটা দেখুন একটু বেশ ভালো ভাজা হচ্ছে। এই অবস্থাতে আমি এর মধ্যে 1 চামচ মতন আদা রসুনের পেস্ট আমি দিয়ে দিলাম। এটা একটু ভাজা মতন হবে। খুব সোজা রেসিপি, কিন্তু এটা কিন্তু অনেকেই কিন্তু এটা সঠিকভাবে বানাতে পারে না। এটার মধ্যে অনেকে অনেক রকম অপ্রয়োজনীয় কিছু সবজি ব্যবহার করে ভাবে এটা অনেকটা হেভি হবে, সেজন্য কিন্তু এটা কিন্তু সেরকম প্রয়োজনীয়তা নেই। এবারে আমি এর মধ্যে দিচ্ছি টমেটো। একটা টমেটো আমি এর মধ্যে দিলাম। দেখুন টমেটোটা দেবার পরে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিতে হবে টমেটোটা একটু ভাজার জন্য।
যখন একটু মোটামুটি ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে সামান্য, যেহেতু ডালের মধ্যে অলরেডি নুন দেয়া রয়েছে, সেজন্য অল্প একটু সল্ট আমি এর মধ্যে দিচ্ছি। দেওয়ার পরে এটাকে একটু গলতে দিতে হবে সময় দিয়ে। এটা যতক্ষণ না গলবে এই সময়টা কিন্তু দিতে হবে। এই যতক্ষণ এটা গলছে ততক্ষণের মধ্যে আমি একটা বাটির মধ্যে কিছুটা হলুদের গুঁড়ো, এই 1 স্পুন কি তার একটু বেশি, কিছুটা লঙ্কার গুঁড়ো, কিছুটা দিচ্ছি আমি অবশ্যই জিরের গুঁড়ো, আর দিচ্ছি আমি ধনে। পাঞ্জাবি খাবারে কিন্তু ধনের ব্যবহার ভীষণভাবে প্রয়োজন। এই সমস্ত কিছুটা দেবার পরে আমি সামান্য একটু জল, আমি আপনারা চাইলে দই বা দুধ দিয়ে এটা গুলতে পারেন, কিন্তু আমি সেরকম কিছু না করে একদম অথেন্টিক প্রসেসে যেটা হয় সেটাই একদম আমি এটাকে, দেখুন এই যে জল দিয়ে এটাকে জাস্ট একটু এর মধ্যে আমি এইভাবে একটু এরকম ভাবে গুলে দিচ্ছি। এই টমেটোটা কিন্তু সম্পূর্ণভাবে এর সাথে মিশতে দিতে হবে। এটা যতক্ষণ না মিশবে ততক্ষণ কিন্তু ভাজতে দিতে হবে। এরকম আর্ধেকটা গোটা রয়েছে, এই অবস্থায় কিন্তু টমেটোকে তোলা যাবে না, তাহলে কিন্তু এই রেসিপির অথেন্টিসিটিটাই নষ্ট হয়ে যাবে। মিশে মিশে গেছে। এবারে এর মধ্যে আমি এই যে মশলাটা গুলে রাখলাম, এই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটা রিচ সুন্দর কালার এসছে। এর থেকেও যদি আপনারা কালার আনতে চান সেক্ষেত্রে আপনাদেরকে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে হবে। যেহেতু আমি একদম অথেন্টিক প্রসেসে বানাচ্ছি সেহেতু আমি কোনো রকম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না। পাঞ্জাবিদের মধ্যে একটা কথা আছে, গুড় খাকে মর যাওয়া। তাই পাঞ্জাবিদের অথেন্টিক খাবারে কিন্তু চিনি ব্যবহার হয় না, একটু হলেও সামান্য আখের গুড়ের ব্যবহার হয়। আমি সেজন্য এখানে আখের গুড় অল্প একটু দিলাম। এটা একটা এই রেসিপি একটা অন্য রকম সুন্দর ফ্লেভার দেবে। দেখুন এই যে এই মশলাটা একটু কষতে দিতে হবে, 2-1 মিনিট কষলে হবে। এটা যখন মোটামুটি একটু কষছে এই অবস্থাতে আমি ওপর থেকে একটু সামান্য, এখানে আছে ধনে পাতা আর কাঁচা লঙ্কা, এইটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে দেখুন একটা অসম্ভব সুন্দর একটা রিচ কালার এসেছে। এই মশলাটা একটু কষতে দিতে সময় দিতে হবে। এর মধ্যে কিন্তু এখন আর কোনো রকম জল না মেশানোই ভালো। এই যে মশলাটা তৈরি হয়ে গেছে, এবারে আমি এর মধ্যে দেখুন একদম সুন্দরভাবে ডালটা সেদ্ধ হয়ে গেছে। এই ডালটা আমি এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি। আর এর সাথে যদিও পাঞ্জাবি রেসিপি তবুও বাঙালিরা একটু বাটি ধোয়া জল দিতে পছন্দ করে, আমি একটু প্রেসার কুকার ধোয়া জল এর মধ্যে মিশিয়ে দিলাম। একটু গ্রেভি গ্রেভি হয় এইটা। এই যে একদম একটা সুন্দর গাঢ় গাঢ় মতন তৈরি হয়ে গেছে। এবারে আমি ওপর থেকে, পাঞ্জাবি খাবারে কিন্তু কসৌরি মেথি মাস্ট, এটা দিতেই হয়। এই কসৌরি মেথিটা আমি হাতে একটু এ করে ডলে নিয়ে আমি ওপর থেকে এই কসৌরি মেথিটা দিয়ে দিলাম। আর এর সাথে
আমি একটু সামান্য গরম মশলা, আপনারা এটা রুটির সাথে কাঁচা পেঁয়াজ এবং কাঁচা কাঁচা লঙ্কা দিয়ে, আপনারা কাঁচা লঙ্কা নয়, কাঁচা লঙ্কা দিয়ে আপনারা এটা পরিবেশন করতে পারেন। এই যে সুন্দর একটা অথেন্টিক স্টাইলে আমি এটা একদম ভেজ, উইদাউট ভেজিটেবল, একদম কিচ্ছু না, যেটা ওদের একদম অথেন্টিক স্টাইলে পাঞ্জাবি রেসিপি, সেটাই বানিয়ে দেখালাম। এবারে আমি গ্যাসটা একদমই বন্ধ করে দেব। দেখুন, এটা বন্ধ করে দিয়ে আমি এটা স্ট্যান্ডিং টাইম দেব 10 থেকে 15 মিনিট, কিচ্ছু না, এইভাবে জাস্ট একটু একটু ফাঁকা রেখে একটা স্ট্যান্ডিং টাইম দিলাম। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি।